ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে। রাজ্যে গত 24 ঘন্টাতে বৃষ্টিপাত হয়েছে 6 জেলায়, তবে সেই জায়গায় শহর আগরতলা এখনো পর্যন্ত বৃষ্টি শূন্য দুদিন ধরে। তারপরে গরম বাড়তে লেগেছে আরো একবার। সকালের সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, রাজ্যের আবহাওয়া কেমন থাকবে কথা বলবো। অঙ্কিতা রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অঙ্কিতা, রাজ্যের হাওয়া অফিসের কি পূর্বাভাস রয়েছে, কেমন থাকবে আবহাওয়া? দেখো, এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে রাজ্যে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আজ সকাল থেকেই দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ। অর্থাৎ রাজধানী আগরতলার কথাও যদি বলি, আগরতলাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে এবং রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই মুহূর্তে প্রায় হালকা বৃষ্টিপাতও পরিলক্ষিত হয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত, যা হাওয়া অফিস বলছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই প্রতিনিয়ত একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে এই যে মেঘ রোদের লুকোচুরি খেলা, তাকে কেন্দ্র করে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। জলীয় বাষ্পের পরিমাণও অনেকটাই বেড়েছে। এর ফলে একটা অস্বস্তি পরিবেশ সৃষ্টি হয়েছে। হাওয়া অফিস বলছে যে অস্বস্তিকর পরিস্থিতি আরো কয়েকটা দিন থাকবে। অন্যদিকে জেলার কথা যদি বলি, তবে গত 24 ঘন্টায় কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা বৃষ্টিপাত হয়েছে এবং সেই পরিসংখ্যানে কিন্তু আগরতলা শহর নিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু কোন ধরনের বৃষ্টি গত 24 ঘন্টাতে হয়নি। কিন্তু গত 24 ঘন্টায় অন্যান্য জেলার কথা যদি বলি, তবে সেখানে আসছে প্রথমে ঊনকোটি জেলা, যেখানে 16.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং উত্তরে হয়েছে 16.5 মিলিমিটার বৃষ্টি, যে জায়গায় খোয়াইয়ে কোনো বৃষ্টিই হয়নি। অন্যদিকে গোমতী জেলাতেও 3 মিলিমিটার বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। সিপাহীজলা এবং ওয়েস্টে এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু রেকর্ড করা হয়নি। তবে হাওয়া অফিস বলছে যে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আগামী 24 ঘন্টার জন্য বৃষ্টিপাত হতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। তাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শতাংশটা দিচ্ছে এই মুহূর্তে 50 থেকে 60%। অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্রে আপনারা খবর পাচ্ছি আগামী দুদিন কিন্তু বৃষ্টির কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের এখনো বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। দিল্লির কথাও যদি বলি, দিল্লিতে আজকেও প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। রাজস্থানেও একই পরিস্থিতি। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের কথা যদি বলি, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, সেই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে। কিন্তু আইএমডি বলছে যে উত্তর পূর্বাঞ্চলের তাপমাত্রাও আগামী কয়েকদিনের মধ্যে বাড়তে পারে। যেহেতু রিমালের এই মুহূর্তে সংকট কেটেছে উত্তর পূর্বাঞ্চল সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, তাই সেক্ষেত্রে রিমালের দাপট শেষ হবার পর রীতিমতো কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে আগামী কয়েকদিন। এবং আমাদের প্রত্যেকেরই জানা যে 4 জুন ভোটের ফলাফল প্রকাশ হবে এবং তখনও কিন্তু একটা তাপমাত্রা এই মুহূর্তে চিন্তায় রাখছে নির্বাচন কমিশনকে। কেন ওদিনও প্রচন্ড রোদ থাকতে পারে, সেটাও কিন্তু জানা যাচ্ছে। কলকাতার কথা যদি বলি, তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে 1 জুন যেহেতু আবার ভোট রয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গায়, তাই সেক্ষেত্রে ওই দিনও সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও 4 জুন কিন্তু তপ্ত রোদ পরিলক্ষিত হবে, এমনটাই হাওয়া অফিস বলছে। আর এই তাপমাত্রা এই মুহূর্তে দিল্লিতে যেরকম আমরা দেখছি তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, জলের জন্য সেখানে সতর্ক বার্তা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হচ্ছে। দিল্লির তাপমাত্রা এখনো পর্যন্ত আজকের দিনে কেমন রয়েছে কি জানতে পারছো? দেখো, দিল্লিতেও কিন্তু আজকে এই মুহূর্তের আপডেট যদি বলতে হয়, দিল্লিতে কিন্তু আজকেও প্রায় 50 ছুঁই রয়েছে তাপমাত্রা। গতকাল ছিল 52 ডিগ্রি সেলসিয়াস, আজকেও কিন্তু প্রায় 50 ছুঁই তাপমাত্রা। যদিও কাল রাতে স্বস্তির বৃষ্টি হয়েছে দিল্লির বিভিন্ন জায়গায়, কিন্তু তারপরেও আজ সকাল থেকেও কিন্তু আবারও ঠিক তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আইএমডি বলছে যে ঠিক 30 তারিখ পর্যন্ত হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ জারি থাকবে দিল্লিতে। অন্যদিকে 30 তারিখের পরে দিল্লি সহ হরিয়ানা, রাজস্থান, সে সমস্ত জায়গায় তাপমাত্রা কমতে পারবে। তার কারণ হচ্ছে যে 30 তারিখের পরে দিল্লি সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও কাল রাতে হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তাপমাত্রার কিন্তু তেমন কোনো ফারাক দেখা যায়নি। কিন্তু যেহেতু 1 জুন থেকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে, তাই সেক্ষেত্রে সেখানে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এই মুহূর্তে, সেটাই কিন্তু আইএমডি বলছে। সুপ্রীতি।
একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ দেশের সঙ্গে আমরা রাজ্যের তাপমাত্রার আপডেট নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে করে রাজ্যের বুকে আগামী 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হাওয়া অফিস যেটা জানাচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের আবহাওয়া কি রয়েছে জানবো। অপর সাংবাদিক অঞ্জন শুক্লের সঙ্গে যোগাযোগ করে নেবে। তবে এই মুহূর্তে বর্ষাও যে আসন্ন, বর্ষা ঢুকতে চলেছে সে কথা মৌসুম বিভাগের প্রধান জানিয়ে দিয়েছেন। কথা বলবো, অঞ্জন শুক্ল রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জন দা, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন? সকাল থেকে কি জানা যাচ্ছে? হাওয়া অফিস কি বলছে? দেখো, সকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি, দক্ষিণবঙ্গের দিকে ঝলমলে রোদ রয়েছে। তবে উত্তরবঙ্গের আমরা যেটা জানতে পেরেছি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে গতকাল রাত্রি থেকে প্রচন্ড গতিতে বৃষ্টি হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। তুফানগঞ্জে কিছুক্ষণ ঝড়ের কার্যত বিপর্যস্ত হয়ে যায়। নাট্টিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে 30টি বাড়ি। বলা বাহুল্য, তুফানগঞ্জ এবং বলাভূত রাজ্য সড়কের পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে। অন্যদিকে মাদারিহাট এবং টোটোপাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল রাতে হাওয়া, ঝড় এবং বৃষ্টিতে অন্তপাড়া এলাকায় সড়ক হরপা বাঁধ ও ধসে ভেঙে যায়। এলাকার ঘোড়ার জল প্রবল স্রোতে এসে সড়কের প্রায় 20 মিটার অংশ। বর্তমানে মাদারিহাট এবং টোটোপাড়ায় বল্লভপাড়ার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল রাতে এই ঘটনার পরে মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার পথে দয়ামারা নদীতে হরপা বানের কবলে পড়ে মাদারিহাট পঞ্চায়েত সমিতির সভাপতি আসায়ের বোমজান। ভাগ্যের চোরে তিনি বেঁচে যান। আমরা যেটা জানতে পেরেছি যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, জুন মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ দিনের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 এবং কোথাও 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতা। আজ, কাল এবং পরশু উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 1 এবং 2 জুন উত্তরের এই 5 জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রিমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ী, সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা। দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী এবং এই স্থানীয় মেঘপুঞ্জ পরোক্ষে রিমাল দায়ী। কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠ থেকে জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ুর প্রবেশের অনুকূল পরিবেশ। আর জুন মাসের 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। অঞ্জন দা, রেমাল পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে যে যে জায়গাতে তার প্রভাব পড়েছিল, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা, অন্যদিকে সুন্দরবনের একটা বিস্তীর্ণ অঞ্চল, এই মুহূর্তে কি খবর? সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে? সেখানে যে সমস্ত জায়গায় রেমালের প্রভাব পড়েছিল সেগুলো এখন স্থিতিশীল আছে, কিন্তু সাধারণ মানুষ যাদের মাথার ছাদ উড়ে গিয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রিপল বা সাহায্য পায়নি, যার জন্য অনেকেই ক্ষোভ রয়েছে। পাশাপাশি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এই সমস্ত জায়গায় তাদের জন্য খাবার ব্যবস্থা করেছে এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করেছে। যতদিন পর্যন্ত তাদের ঘর না হবে সেই পর্যন্ত তাদের ব্যবস্থা করা হয়েছে এবং রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ থেকে জানানো হয়েছে যতদিন পর্যন্ত তাদের মাথার উপর ছাদ অর্থাৎ টিপল না পাবে ততদিন পর্যন্ত তারা সেই সেবাশ্রম সঙ্গে বসবাস করতে পারবে এবং থাকতে পারবে। একেবারেই তাই। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম সাংবাদিক অঞ্জন শুক্লের সঙ্গে। তবে বর্তমানে আবহাওয়ার দিকে আমাদের নজর রয়েছে। রাজ্যের হাওয়া অফিসে জানিয়ে দিচ্ছে আগামী 2 থেকে 3 তারিখ পর্যন্ত বৃষ্টির সতর্কতা বা পূর্বাভাস। অন্যদিকে দেশজুড়ে বর্ষা প্রবেশ করতে চলেছে নির্ধারিত সময়ের ঠিক 2 দিন আগে, এমনটাই মৌসুম ভবনের পক্ষ থেকে খবর। তবে গোটা দেশে এখন একদিকে বৃষ্টিপাত হলেও অন্যদিকে কিন্তু তীব্র উষ্ণতা, আর্দ্রতা বাড়ছে ক্রমশই। দেশের উত্তর থেকে যে খবর মিলছে, অন্যদিকে দেশের উত্তর পূর্বের একাংশ নদী, বিশেষ করে তিস্তা থেকে শুরু করে ব্রহ্মপুত্র থেকে শুরু করে ইম্ফলের নদী এখন বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে। নদীর জল বৃষ্টির কারণে এমনটাই খবর মিলছে বিভিন্ন প্রান্ত থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।